হ্যালো গাইজ, গুড মর্নিং। দেখো সকাল সকাল এখানে ছোলা বাদাম ভেজানো খাচ্ছিলাম। অঙ্কুরিত ছোলা, এটা মানে অঙ্কুর বেরোনো ছোলা, তোমরা তো বুঝতেই পারছো। তো এখন একটু মোটা হওয়ার প্ল্যান করছে, তার জন্য এখন থেকে ডায়েট চারটে শুরু করে দিয়েছি। তো তারপরে মা এখানে খেয়ে নিচ্ছিল ভাত। মা চচ্চড়ি দিয়ে ভাত খাচ্ছিল, আর আমাকেও বারবার বলছিল যে খেয়ে নে খেয়ে নে, কিন্তু আমার চচ্চড়ি দিয়ে ভাত খেতে একদমই ভালো লাগে না। তো আমি বললাম তুমিই খাও, আমি আর খাবো না, তরকারি হলে তারপর খাবো। সকাল গুড নিউজটা বলো। গুড নিউজ, আজকে গুড নিউজ কি দেবো বলতো? কি? আজকে গুড নিউজ না, আজকে ভেরি ভেরি ব্যাড নিউজ। ব্যাড নিউজ কোথায় ওটা? আমার প্রেশার এখন তোমার ওই প্রেশারের কথা বলিনি। 210। তুমি আর একটু বেশি করে ডিম খাও। 210 প্রেশার। আর একটু বেশি করে ডিম খাও। এটা কি গুড নিউজ বলতে পারি? আমার তো এখন চলার ক্ষমতা নেই। না, মন্দিরের ব্যাপারে বলছিলাম। আর মানে ভালো কথাটা ভালো বলাই ভালো, সবার মন ভালো থাকে। আমরা খুব কষ্ট করে প্রথম দুর্গাপুজো করেছিলাম কয়েকটা মেয়ের সহযোগিতায়, তারপরে সবাই এগিয়ে এসেছিল। আমাদের পুজো খুব ভালো হয়েছিল। সেই সুবাদে আজকে ফোন এসছে, আমরা প্রাইজ পাচ্ছি আমাদের দুর্গা মন্দিরে। খুবই শুভ সংবাদ, খুব ভালো লাগছে। মহিলা কমিটি, হ্যাঁ, মহিলা কমিটির থেকে আমরা সেই উপহারটা আজকে পাচ্ছি। আর ব্যাড নিউজটা শুনলাম, কারণ আমি তো রোগী। ডিম খাও, ডিম খাও, ডিম খাও, ডিম খাও। তো খেতেই বলে ডাক্তার, ডিম সিদ্ধ তো খেতেই বলে, খেতে হবে না? আবার আজকে ডিম নিয়ে এসছে রে, তুমি মরিছো। এবার ফুলকপি কুটি এই অবস্থায় আমার চলাফেরা বন্ধ, অথচ আমি চলছি। চলো 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 চলো। কৃপা না হলে এত প্রেশার নিয়ে কেউ হাঁটতেও পারে না। আমি তো সব আমার মহাদেবের কৃপা। আর এক গামলা নিয়ে পাস্তা নিয়ে বসেছে, এক গামলা পাস্তায় তুই আমাকে না দেখে নিয়েছিস একা একা। রেডি, হাই করো, হাই করো, মা ঠাকমা, হাই করো, হাই করো ঠাকমা, হাই। ম্যাডাম 8 বাগু ওরে বাবা রে, 8 বার আর বেশ করি বসা হবে। না না ভিতর ঢুকে যাও, এই দেখো কি লোক থাকছি। বলে আমি ভালো লাগছে এখানে এখানে। তো অঞ্চলে পৌঁছে তো আমার চলে গেছে পেয়ারার উপর চোখ। তো পেয়ারার উপর চোখ গেছে মানে আমাকে তো পেয়ারা মাখা খেতেই হবে। তার জন্য আমি পেয়ারা মাখা খাওয়ার জন্য সবাই মিলে চলে আসলাম। এখানে পেয়ারা মাখা নিয়েছিলাম 2 প্লেট। আসলে আমরা ছিলাম 4 জন, তো 2 প্লেটে 4 জনে হয়ে যাবে, সবাই ভাগাভাগি করে খেয়ে নেব। তো তার জন্য এখানে কাকু পেয়ারা মাখাচ্ছিল আমাদের জন্য। আর আমরা যে জায়গাটায় এসেছি এইখানটা একটা গার্লস হাই স্কুল ছিল। তো এত সুন্দর ছিল স্কুলটা, কি বলবো তোমাদের, খুবই সুন্দর ছিল। তারপর আমাদের অঞ্চল থেকে ডাকও এসে গেল যে এখন আমাদের মানে সব কিছু ঘোষণা করা হবে, তার জন্য আমাদের ডাকতেও চলে এলো। তো এই যে আমরা সবাই মিলে এখন যাচ্ছি অঞ্চলে। আসলে এই দিকটাই হচ্ছে মানে এটা হচ্ছে উচ্চ বিদ্যালয়, এটার অপোজিটে আছে প্রাইমারি স্কুল, তার পাশে হচ্ছে অঞ্চল, মানে একেবারে পাশাপাশি 2-3টে জিনিস, মানে একদম অপোজিট। তো সবাই দেখো কি সুন্দর সেজে গুজে এসছে। এটা তো সেজে গুজে আসারই দিন, কারণ আজকেই আমরা ট্রফি মেমেন্টো জিতে তারপরে বাড়ি যাব। তো মহিলা কমিটি থেকে এসেছি বলে কথা, আমাদের না সেজে গেলে হয় নাকি? তাই আমরা তো স্পেশাল গেস্ট, তার জন্য আমরা একটু বেশি সেজে গুজে গেছি। না না, এটা একদমই না, এমনি আমরা সেজে গুজে যাই, যেখানেই যাই সেজে গুজে যাই। তো এই যে এখানটায় প্যান্ডেল করা হয়েছিল আমাদের গেস্টদের বসার জন্য, এখানে জায়গা করে দেওয়া হয়েছিল। আর এই যে এই মঞ্চটাতে যারা আছেন জাজেসরা, তারা সমস্ত কিছু ঘোষণা করবেন। তো তোমাদের ঘোষণাটা আর শোনালাম না, কারণ অনেকটা বড় হয়ে যাবে। তো একটুখানি তোমরা দেখে নাও, আর যখন আমাদের উইনার ট্রফি ঘোষণা করা হবে তখন তোমাদের দেখিয়ে দেব যে ট্রফিটা কীরকম হয়েছে। তোমাদের একটা ফটো দিয়ে দেব আমি ভিডিও শেষে, তো তোমরা দেখে নিও। আমরা তো আজকে ভীষণ 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 খুশি, মহিলা কমিটির তরফ থেকে আমরা প্রাইজ পেয়েছি সেই জন্য। আর এত বড় সম্মান আর এত বড় জায়গায় যে আমরা পৌঁছাতে পারবো, এটা ভেবেও বেশ ভালো লাগছে গাইজ, কি বলবো তোমাদের, সত্যি ভীষণ ভালো লাগছে। ভাবতেই পারিনি কোনো দিন যে এরকম জায়গায় আমরা পৌঁছাবো। তো পৌঁছেছি শুধুমাত্র ঠাকুরের আশীর্বাদে, আর চেষ্টা করলেই উপায় হয়, এটা সবাই বলে, কিন্তু এটা একদম ঠিক, চেষ্টা করেছি বলেই আমরা পেরেছি। আমরা কোনো দিনও জানতামই না, যদি চেষ্টাটাই না করতাম তাহলে হয়তো এত দূর আমরা আসতেই পারতাম না। তো এখন থেকে আরও চেষ্টা করছি যেন সামনেবার পুজোটা আরও ভালোভাবে হয়। তো তোমরা পাশে থেকো গাইজ, সাথে থেকো এভাবেই, আর তোমাদের নিয়ে আমিও এগিয়ে যেতে চাই। তো আমাদেরও দেখো নাম ঘোষণা করা হয়ে গেল, তাই এখান থেকে 2 জন চলে গেল।
রিনা দিদা চলে গেল, আমাদের পাশের বাড়ির যে ICDS-এ চাকরি করে সেই দিদা, আর এই যে রিয়ার মা দুজন চলে গেল। এবার ট্রফিটা আমাদের দিয়ে দেওয়া হবে। তো ট্রফিটা আমাদের দিয়ে দিচ্ছেন আমাদের গ্রামেরই প্রধান মেম্বার শ্রাবণী জেঠিমা আর কি। তো উনি আমাদের ট্রফিটা দিয়ে দেবেন। আমরা চিনে একবারে পাশাপাশি বাড়ি। সো বাড়ি গিয়ে আমাদের তোমাদের দেখা হচ্ছে। সো গাইজ আমরা ট্রফি জিতে কিন্তু বাড়ি চলে এসেছি, আর আমাদের মনে ভীষণ আনন্দ, ভীষণ আমরা ভীষণ হ্যাপি। এই যে ট্রফিটা দেখেছো, বেশ ভালোই বড় ছিল ট্রফিটা। আমাদের পাড়া থেকে অনেক মানুষজন এসেছিল এটাকে দেখতে, ফটো তুলতে, উপভোগ করতে। এই আনন্দ কিন্তু মুখে বলে বোঝানোর মতো না, খুবই মজা হয়েছে, ভীষণ আনন্দ হয়েছে আজকে, ভীষণ মজা পেয়েছি। আর প্রচণ্ড পরিমাণে হ্যাপিও আমরা মহিলা কমিটি, কারণ ফার্স্ট টাইম পুজো দিয়েই যে এত বড় জায়গায় পৌঁছাতে পারবো ভেবে সত্যিই খুব ভালো লাগছে। তো চেষ্টা করছি যেন সামনেবার আরও ভালো করে পুজোটা করতে পারি। তোমরা সাথে থেকো, পাশে থেকো অবশ্যই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। দেখা হচ্ছে কালকে অন্য একটা ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই।